সত্যি বলছি বন্ধুরা, আমার হাসি পাচ্ছে, হাসবো না কাঁদবো। প্রচন্ড হাসি পাচ্ছে। অনেক রাতে এই ভিডিওটা পোস্ট হবে, সরি তার জন্য। আমি একটা ভিডিও ছেড়েছি তো ওই জন্য এই ভিডিওটা রাতেই পোস্ট করবো। এতটা হাসি পাচ্ছে, এতটা হাসি পাচ্ছে, এতটা হাসি পাচ্ছে বলার বাইরে। যারা কিনা সন্দীপের ধাচিয়া উড়িয়ে রেখে দিয়েছিল, ওই স্পেশাল রুমে জিউকে রেখে দিয়েছে, আজ কিষানুর ভবিষ্যৎটা নষ্ট করছে। যারা কিনা সন্দীপের পাশে দাঁড়িয়ে ভিডিও করতো, তারা সন্দীপের চরিত্র নিয়ে কাটাছেড়া করেছে। আমি এটা বুঝে পাই না, হঠাৎ করে সন্দীপ চরিত্রবান কবে হয়ে গেল এদের চোখে, এটাই আমার হাসি পাচ্ছে। এত তাড়াতাড়ি চরিত্রবান হয়ে গেল কন্টেন্টের জন্য। বাহ রে বাবা, আমি বলেছিলাম না সন্দীপকে এরা কোনোদিনই মন থেকে সাপোর্ট করেনি, এরা মন থেকে ভাই ডাকেনি, এদের নিজেদের কন্টেন্টের জন্য সন্দীপকে সাপোর্ট করেছিল। তারপরে দেখছে টিনাকে তো আর কিছু বলার নেই, মাঝখানে তো টিনাকে কিছু বলারই ছিল না, তখন ফগলা মগলা এসে কিছু বলেনি, তখন কি করবে, আবার সন্দীপেরই চরিত্র বিক্রি করতে বসলো। আবার এত হাসি পাচ্ছে বন্ধুরা, এত হাসি পাচ্ছে, মানে কি বলবো, একটা গান করতে ইচ্ছা করছিল, বাট এখন আর গানটা করবো না। সত্যি হাস্যকর লাগছে। এরাই আবার সন্দীপকে তেল মারছে। এখন ভাবা যায়, এখন সন্দীপের চরিত্র নিয়ে কেউ বাজে কথা বললে এরা আবার সন্দীপের হয়ে প্রোটেকশন দিচ্ছে, এই সন্দীপের দিকে আঙুল তুলবি না। আজকে এরাই আঙুল তুলেছে। হাস্যকর লাগছে বন্ধুরা, হাস্যকর। মানে যেমন টিনার দিকে লোকেরাই লিগ্যাল টিম টিনাকে সাপোর্ট দেওয়ার বদলে টিনার চরিত্র বিক্রি করছিল, আজকে মানে সেম জিনিস সন্দীপের ক্ষেত্রেও কিন্তু তাই। যারা টিনার পাশে দাঁড়িয়েছিল টিনার চরিত্র বিক্রি করে বাজারে, মানে সেবক দাদা তো একদম মার্কেটে অনেক কিছু করে দিয়েছে, সেবক দাদা তো এখন চুপ করে বসে আছে, সেটা নিয়ে কাল বলবো, আজকে আর কিছু বলবো না। সেম জিনিস সন্দীপের ক্ষেত্রেও কি, তাই তো? এদেরকে কি আর বিশ্বাস সন্দীপ করবে না? ভিউয়ার্সরা তোমরা করবে, সন্দীপের ভিউয়ার্সরা এই যে দোগলাবাজগুলোকে বিশ্বাস করবে? একটু বলো না। দেখো আমি জানি আমার কথা শুনে অনেকে রাগ হবে ভাই, তাতে আমার ঘন্টা ফারাক পড়ে। এরা আবার সন্দীপকে নিয়ে পড়েছে, ভালো ভালো ভিডিও করছে সন্দীপের, ভালো ভালো। এখন সন্দীপের ডাইরেক্ট আর ফটো দিতে পারছে না, ঠিক আছে? এখন সন্দীপ ভাই এখন বাচ্চার বাবা হয়ে গেছে, তখন কত নোংরা কথা বলেছে, ঝিউকে রেখে দিয়েছে স্পেশাল রুমে, সব তো প্রমাণ হয়ে গেছে যে ঝিউ এখন সন্দীপের বাড়িতে, মানে আগে যেগুলো বলেছে ওরা সব ভুল বলেছে, সন্দেহ করেছে, বাট কোনোটাই সত্যি নয়। আর যদি সত্যিই হতো তাহলে তো সন্দীপ 7 তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে ঝিউকে বিয়ে করতো না, সেটা ওদের মাথায় কিন্তু স্ট্রাইক খেয়েছে। তাই তো সন্দীপ তো ডিভোর্স চাইছে না, টিনা ডিভোর্স চাইছে, তার মানে কিছু না, আমরাই মিথ্যা বলেছি, কন্টেন্ট তো আবার করতে হবে সন্দীপকে। এ বাবা, সন্দীপের চরিত্র বিক্রি করবে একবার, আবার সন্দীপকে ভালো বলবো, তাই না? এই করে এদের অবস্থা, বুঝেছো? পুরো দোগলা। আমি সন্দীপের ভিউয়ার্সদেরকে বলছি, ভিডিওটা বড় করবো না, অনেক রাতে দেখবে, অবশ্য ভিডিওটা বড় করবো না, ছোট্টই করবো। সন্দীপের ভিউয়ার্সদেরকে বলছি, এদেরকে অন্তত বিশ্বাস করো না, এরা আবারও পাল্টি খেতে পারে, এরা আবারও সন্দীপের চরিত্র বিক্রি করতে পারে। যেমন টিনার ক্ষেত্রে আমি টিনাকে বারবার বলি, টিনা তুই যা করেছিস কর, নোংরামো কর, যাই কর, কিন্তু এরাই তোর চরিত্রটা বিক্রি করেছে, এরাই তোকে নোংরামো করেছে। তোর সেবক দাদা তোর নামে যা মিথ্যা কথা বলেছে, টিনা আমি তুই বলছি, আমার থেকে ছোটই তো, তোর সেবক দাদা যা তোর চরিত্র বিক্রি করেছে, এদেরকে বিশ্বাস করিস না। এই সেবক দাদা অনেক জায়গায় কথা লিক করে, সেরকমই আমি সন্দীপকেও বলবো, যতই তোমাকে এমন ভালো মানুষই দেখাক, যাই দেখাক, ভাই তোর পাশে আছি, ভাই তোমার পাশে আছি, এদেরকে নট বিশ্বাস। এরা কিন্তু আবারও চরিত্র বিক্রি করতে বসবে, বুঝেছো? এটা হলো ওদের ক্যারেক্টার। দেখছে কিছুই তো মেলেনি এদের কথাই, ঠিক আছে? বলেছিলাম যে সন্দীপকে তোমরা ভুল বুঝছো, যখন আবার বুঝতে পারবে তখন আবারই সন্দীপের হয়ে কথা বলবে। মিললো তো সন্দীপের প্রিয় দিদিরা, আমার কথাগুলো মিললো। দেখো সন্দীপের চরিত্র নিয়ে তোমরা বিক্রি করেছিলে, কন্টেন্ট করেছিলে, আবার দেখো সন্দীপকে ভালো বলতে বসেছো, আমার কথাটাই মিললো না? আরে ভাই আমি জানি না, আমাকে অনেকেই বলে তুই কি জানিস না, তুই সব আগাম বলে দিতে পারিস। কে জানে, এইটুকু ভগবান আমাকে দিয়েছে, এই সেন্সটুকু, এইটুকু বুদ্ধি দিয়েছে, এইটুকু ক্ষমতা দিয়েছে, ভগবানকে থ্যাংক ইউ। আমি বলেছিলাম না তোমাদেরকে ভিউয়ার্সরা যে এরা সন্দীপের চরিত্র বিক্রি করছে, আবার দুদিন বাদে যখন দেখবে যেগুলো মানে বলেছে কোনোটাই ঠিক নয়, আবারও সন্দীপকে তেল মারবে। মিলে গেল, এটাই আমার হাসি লাগছে। সন্দীপের প্রিয় দিদিগুলো দেখে কি হাল, এহাল বেহাল সেহাল অবস্থা, ও মাই গড। তো যাই হোক, সন্দীপের ভিউয়ার্সরাও বিশ্বাস করবে না, আর সন্দীপকে যতই তেল মারো, ওই যে একজন গেছিল 8 কুড়ি বাজি, সন্দীপের কমেন্ট বক্সে তেল মারতে দিয়েছে, ভিউয়ার্সরা জুতো পেটা করে ঠাস করে জুতো পেটা করে দিয়েছে, ঠাই করে দিয়েছে। আমার কি মজা লাগছে এখন, আমাদের এখন সন্দীপেরও মজা লাগছে, আমাদেরও মজা লাগছে। সন্দীপ ভাবছে, ভাবা যায় যারা কিনা আমার চরিত্র বিক্রি করছিল, আবার তারাই আমার সুনাম গাইছে, তাই না ভাই? ঠিক বলেছি না ভাই? আমি বলেছিলাম এরা এটাই করবে, মিলিয়ে নিও, তো মিলে গেল। কে জানে, ভগবান এই বুদ্ধিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই আমার সামনেই কৃষ্ণ ঠাকুর আছে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার কালকে আসবো। এদের অবস্থা আমি তো ভাই এদেরকে এখন চাটবো, তাতে আমাকে যে যা বলছে বলুক, আমি ভাই হেভি চাটবো এদেরকে। এরা না ঘরকা না ঘটকা, এরা টিনাকে বলছিল না টিনা তো নোংরায়, এরাও সমান।